আমি ডাক্তার উত্তম প্রামাণিক বলছি। তো বর্তমান দিনে একটা বড় সমস্যা হলো এই শীতের সময়, শীতের মরশুম, আমরা সবাই বাচ্চাদের নিয়ে খুব টেনশানে থাকি। বিশেষ করে ছোট ছোট শিশুদের যারা বাচ্চা রয়েছে, বাবা মারা খুব টেনশানে থাকে। ঠিক তেমনি আমরা বাড়িতে যে বয়স্ক বাবা মা থাকে, দাদু দিদা থাকে, ঠাকুমা ঠাকুরা, তাদেরকে নিয়ে আমরা খুব টেনশানে থাকি, কারণ তাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা। এখন বাচ্চাদের সহজে ঠান্ডা লেগে যাওয়ার কারণটা কি না, বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চারা খুব সহজেই ঠান্ডার এক্সপোজার হয়। যেমন বাচ্চারা ধুলো ঘাঁটতে থাকে, বাচ্চারা জামা অনেক সময় পরতে চায় না, বাবা মা অনেক জোর করছে তো বাচ্চারা জামা প্যান্ট পরছে না, তো পায়ে মোজা পরতে চায় না, তারপরে ঠান্ডা জল ঘাঁটে। এই যে বারে বারে জল ঘাঁটা, বারে বারে জামা প্যান্ট পরে না, এর জন্য বাচ্চাদের একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু বাচ্চাদের হলো, কিন্তু বয়স্করা তো সব কিছু পরে থাকে, তারপরেও তাদের ঠান্ডা লেগে যায়। এর কারণ হলো বয়স্ক লোকেদের একটা ইমিউনিটি, একটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটা কমে যায়, যার ফলে ইজিলি ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো আমরা তাহলে এটা থেকে উদ্ধার হতে পারি কিভাবে এই বাচ্চাদেরকে আমরা ভালো রাখতে পারি, কিভাবে আমাদের বাড়ির বয়স্ক বাবা মাকে ভালো রাখতে পারি, সেটা করতে গেলে সবথেকে একটা প্রধান বিষয় হলো অ্যালার্জিক সাবস্টেন্স থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, দিনের বেলা অ্যালার্জি বেশি হয় না রাত্রিতে অ্যালার্জি বেশি হয়? সাধারণত দেখা গেছে রাত্রিতে অ্যালার্জি বেশি হয়। কারণ না, নিশাচর রাত্রের ক্ষেত্রে পরাগ রেণুগুলো বেশি থাকে, যার ফলে ঠান্ডা লেগে যাওয়ার ধার থাকে। এই জন্য রাত্রিতে খুব সাবধানে থাকবেন। আর ভোরের দিকে কুয়াশা, তাই ভোরের বেলা কুয়াশায় বেরোবেন না। সূর্য উঠে যাওয়ার পরে তবে আপনারা বয়স্ক বাবা মা যারা রয়েছে তাদেরকে বলবেন, সূর্য উঠে যাওয়ার পরে রোদ ঝলমল পরিবেশ, যখন পরিষ্কার আকাশ হবে, তখন বাড়ির বাইরে বেরোলে ঠান্ডা লাগার ধার থেকে বয়স্ক বাবা মাদের রক্ষা করতে পারা যাবে। তবে বাচ্চাদের কি হবে না, বাচ্চাদেরকে জানলা বন্ধ এরকম রুমের মধ্যে রাখতে হবে, যাতে সঠিক পোশাক পরতে পারে, ঠান্ডার পোশাক, পায়ে জুতো, তার পায়ে মোজা, ঠান্ডার উপযুক্ত পোশাক, হাতে গ্লাভস যদি পরে থাকে, তাহলে বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাও কমে যাবে। আরেকটি বিষয়ে বিশেষ সতর্ক রাখবেন, আমরা বাচ্চাদেরকে বা এখনকার দিনে বয়স্ক বাবা মাকে স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে রেখে দিই, যে ঘরের মধ্যে হয়তো আলো বাতাস ঠিকমতো প্রবেশ করে না, বিশেষত সূর্যের আলো, প্রকৃতির বাতাস। কিন্তু স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে থাকলে, ড্যাম্প ওয়েদারের মধ্যে থাকলে, সেক্ষেত্রে আরও ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হবে, সেক্ষেত্রে আরও ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে। তাই উচিত এমন একটি ঘরের মধ্যে রাখা, যে ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে, যে ঘরের মধ্যে প্রকৃতির বাতাস প্রবেশ করে, সেই ঘরের মধ্যে যদি রাখা যায় দিনের বেলার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ড্যাম্প স্যাঁতস্যাঁতে আবহাওয়াটা আমরা অ্যাভয়েড করতে পারব এবং ঠান্ডা লাগার প্রবণতা কমবে। আর অবশ্যই রাত্রিতে জানলা বন্ধ করে রাখবেন। এখন আরেকটি বিষয় হলো, বাচ্চার রাতে কেন কাশি বেশি হয়? রাতে বেশি কাশির কারণ, রাত্রিতে অ্যালার্জিক যে পোড়াগুলো থাকে সেগুলো আমাদের নাকের মধ্যে আসে, নাক সরসর করতে থাকে, চুলকাতে থাকে, তখন শ্লেষা, নাক থেকে শ্লেটা গলার মধ্যে প্রবেশ করে। গলার মধ্যে প্রবেশ করার পর গলার মধ্যে একটা ইরিটেশন হতে থাকে, ওটা চুলকাতে থাকে, যার ফলে কাশিটা রাতেই বেশি হয়। এখন অনেকে মনে করে যে বাচ্চা রাতে বেশি কেন কাশছে না, রাতে বেশি কেন কাশছে, রাতে বেশি কারণ হচ্ছে রাত্রিতে যখনই আমাদের ঠান্ডা লাগলো, সঙ্গে সঙ্গে একটা শ্লেষা বা একটা মিউকাস বলতে পারি নাকের মধ্যে থাকে, সেই মিউকাসটা নাক থেকে তখন গলার দিকে চলে যায়, যার ফলে আমাদের রাতে কাশির ভাবটা বেশি হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওই জন্য রাত্রিতে কাশির প্রবণতা সবসময় বেশি থাকে। বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে এখন বুঝবেন কি করে? শুরুতে কিন্তু এটা খুব
গুরুত্ব, যারা একটাই বাচ্চা যাদের রয়েছে, এখন নিউক্লিয়াস যুগ, নিউক্লিয়াস ফ্যামিলি, একটাই বাচ্চা বাবা মার, সে বাড়িতে দাদু ঠাকুমা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চা মানুষ করতে গেলে শুরুতে বুঝবেন কি করে? আমরা অনেক সময় অ্যাকুইড ইনফেকশানটাকে কেটে যাওয়ার পরে সাব অ্যাকুইড বা ক্রনিকের দিকে যখন চলে যায় তখনই ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু অ্যাকুইড স্টেজটা, শুরু স্টেজটা যদি ধরা যায় তাহলে ডাক্তারদের ক্ষেত্রে ট্রিটমেন্টের সুবিধা হয় আমাদের ক্ষেত্রে। তা শুরুতে একটা বাচ্চার ঠান্ডা লেগে গেছে, কীভাবে বুঝবেন? না, বাচ্চাটার নাকটা হয়তো হালকা লাল, বাচ্চা বারে বারে নাকের মধ্যে হাত দিচ্ছে, নাক থেকে হালকা একটা জল সর্দির মতো বের হচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টা পরে দেখবেন নাকটা বন্ধ হয়ে গিয়েছে। তখনই আপনাদের সতর্ক হতে হবে। এবং তার সাথে যদি হাঁচিটা থাকে তাহলে অবশ্যই বাড়িতে বাচ্চাকে ফেলে রাখবেন না, কোনো না কোনো ডক্টরের শরণাপন্ন হবেন। যদি তাও নাও হয়, বাচ্চাকে অবশ্যই তার শীতের উপযুক্ত পোশাক পরাবেন। তার শীতের উপযুক্ত পোশাক বলতে পায়ে অবশ্যই মোজা দেবেন, বাড়ির জানলা টানলাগুলো অবশ্যই বন্ধ রাখবেন এবং তাকে স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে রাখবেন না। আমি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তাই অবশ্যই বলবো বাচ্চাদেরকে শুরু থেকেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান। হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন রয়েছে শিশুদের জন্য, সমস্ত ডিসিজের জন্যই রয়েছে, বিশেষত যে সমস্ত শিশুদের ঠান্ডা লেগে যায়। কারণ অ্যান্টিবায়োটিকের যুগে অ্যান্টিবায়োটিক এখন রেজিস্টার হয়ে যাচ্ছে পরপর, এত অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। তাই অবশ্যই রিকোয়েস্ট করব বাবা মাদের অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান। তো আমি কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি যেগুলো কোল্ড এফেকশানে খুব ভালো কাজ করে। যেহেতু এখন উত্তরে বাতাস বইছে, উত্তরে বাতাস বইলেই আমরা হালকা শীতের আমেজ পাই, তাই সেক্ষেত্রে আমাদের একটা ভালো ওষুধ হলো অ্যাকোনাইট নেবুলাস বলে একটা ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে, খুব ভালো কাজ। শুরুতে একদম হঠাৎই যদি কারো ঠান্ডা লেগে গেছে, কোনো বাচ্চার প্রচণ্ড হাঁচি হচ্ছে, একটার পর একটা হাঁচি, কিছুতেই আর হাঁচি বন্ধ হচ্ছে না, নাক চুলকাচ্ছে, বাচ্চা এখনই ভালো ছিল, 10-15 মিনিটের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ খুব ভালো কাজ করে। 6 কিংবা 30 পোটেন্সি কিংবা 3 পোটেন্সি ভেরি গুড। তার সাথে সাথে আরও সিমটোমেটিক অনুযায়ী রাস্ট্রাক্স, ব্রাইনিয়া, আমরা অনেক ক্ষেত্রে সালফারও দিই। আরও ভালো ভালো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। আপনারা যে এলাকায় বাড়ি সেখানে অবশ্যই কোনো না কোনো একজন হোমিওপ্যাথ ডাক্তারকে দেখিয়ে নিয়ে ওষুধগুলো খাওয়াবেন। আপনাদেরকে রিকোয়েস্ট, হোমিওপ্যাথি খান, আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কিছুটা উপকার হয়।